গরমের মধ্যে এই হরা যায় আমি এত করি এইবার হাসছি ওয়াকি আব্বা আপনি হানে বইয়া কি দেহাতি শুরু করছেন আমার আজগো বিয়া আমি হাজ দিয়ে বুড়ি যাবি কত কায়দারি কত কষ্ট হয়ে যাবি সেই বেরোবে বাইরেছি আর আপনি এইখানে বই বই হাইবের বিড়িতে সুখ টান মারে ওদিকে আমার যাওয়া লাগবে না ওদিকে আমার কত কাম হালা বলা তোর কাম বেশি না আমার কাম বেশি আমি বিড়ি টানমু গোসল করমু খাওয়া দাওয়া করমু রেস্ট নিমু হেয়ার পর তোর কাম হালা বলা তুই আমার জন্ম দিস আমি তোর জন্ম দিস বিয়ের কথা ফাঁকুর ফুক করি নাচছি ওর সাথে নাচছি হ্যাঁ যেখানে সময় বিকেলে আমি কমে কালে আব্বা সব কথাই ঠিক আছে এখন ও বাড়ি আমার বিয়ের ঈদেছে জহুরের নামাজ বাদ এখন আমি বাড়ি বইয়েই যদি জহুর বাজাই এলাম হেলে আমি বিয়ে ওর মুখত কোনে হেলদি হে বাড়ি যাই দিদি রাত 3টে বাজবে সেইবার আমার বিয়ে হইব কোনে হেলে ফজরের সময় বিয়ে হওয়া লাগে না ফজরের সময় হইলে হেলে দিয়ে আমার একটা রাত মার ভরিয়ে গেলে এখন হালা বলা এখন কেমন লাগে হ্যাঁ জোতা দিয়ে ফিরে সামনে সব উঠে গেলাম আমি হ্যাঁ আমার বিড়িটা খাওয়া কেমন শেষ হয়েছে আমি গোসল করে আইতেছি যা যাই না চাল আমার সামনে সর তোর কই যে পানি ঢালমু আনাম যা ওকে আপনি তো এখন এখানে বই রয়েছেন যাইবেন কতক্ষণে মেয়া তোমার কোনো আক্কেল জ্ঞান নাই তুমি দেহ যে তোমার শ্বশুর বিড়ি খায় তুমি এই না খারাইছো এই কদেই যাও তুমি যাও ওই তাল গাছের উকুল যাও আমার বিড়ি খাওয়া শেষ হোক সেইবার তুমি আবার যাও আচ্ছা ঠিক আছে আমি ওগুলো যেই খারাই থাকবো কোনো সমস্যা নাই আপনি বিড়ি খেতেছেন আমারটা বিড়ি দেন আমি ওগুলো টানি এখন মেজাজটা কেমন লাগে হালা বলা রে এ সাই যাক তুই আমার জামাই না রে তোর জোতার দিয়ে পিড়াইয়া আমি হয়ে গেলাই যাও বেয়াদব জানি কোথার একটা বেয়াদব লাগে আত্মীয় করছি বাবা আপনি এখনো গোসলটা করতে পারেন নাই তো যাইবেন কতক্ষণে আর তাড়াতাড়ি গোসল করেন তাড়াতাড়ি গোসল করেন এত উদ্ভব করো কা এত উতলেই বলছো কদিন আমি কাগজ দিব ভালো ডলিতে নামু হ্যাঁ একখানে যাবো একটু পয়স করে যাওয়া লাগে না তাহলে যা যামিল মানে কবি গাই কিন্তু গন্ধ হ্যাঁ ওইখানে সোজাই ছাড়াও আমি কাজ করি নাই সুস্থ মাথায় মোর তো সন্দেহ হইতে আছে আপনার বিয়ে না আপনার পোলার বিয়ে এই তো করতে পারি না বিয়ে হয়েছে মোর আর হে এক দফা উগন্যা একটু আল্লাহ রাস্তায় নামেন আব্বা একটু তাড়াতাড়ি নামেন গোসলটা করেন একটু আমার পা দুটি ধরছি আমি একটা আল্লাহ রাস্তা উঠেন আর আমির বংশ আমার বিয়েটা শেষ করিয়ে লাইবে আমার জানবার উঠে আত্মীয় ধরে খালি কতক্ষণ পর পর মানুষ কুমকুম ঠাই কে কোন ঢাকা বোঝো না ঘটক কই সেগুলোকে বিয়ে বাতাইছি আমার অবস্থা কাটবে না লাগবে একটা সেকেন্ড লেট হইয়া করতে দেয় না আমি এই যদি বেমালা লেট করিয়া লাইছি আল্লাহ খাইছে আল্লাহ তুমি রহম করো মালিক পাখি ওরম পাগল পাগল হারে কা পাগল পাগল হারবে না হারবে কি আব্বা এত বলে কোনো ভালো মানুষে সহ্য করতে পারে ওই হালার ফালাই ওই ড্রাইভার হালার ফালাই এখন তারিখ আয় নাই আর কল দিয়ে গাড়িটা খাইয়া ওরে যদি আমি আজকে পাই ওরে আমি এই নাউল গ্যাসটা উগলাইয়া ওর সেখন গাড়িটা বাসাই আমি মানবো আরে বেটা থাম এই ব্যাপারটা আমি দেখতে থাম বিয়ের লিগে মরে ও ওই দিয়ে ওই আইসে আনা না দুদু কিছু মনে হয় না একটু দেরি হয়ে গেছে হ্যাঁ লন আর দেরি হওয়ার মনে লন হয় লন 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 আনেন আনেন যে আর এই হরছেন আর বাইটু শেষ করিয়েন না
একটু জলদি আন ভাই আরে আর লেট করেন না আরে ভাই বেল গেছে আসর হইয়া এখন তো আমি আন না মেহমান হ্যাঁ আইতে আছে মেহমান আওয়ার পর কি আমি আইবেন আমি এদিকে আইয়া এদিকে গুজগাছ করা লাগে না আমি কি আন করবো আমার মাইয়ের বিয়ের কাম কি আমি করবো হ্যাঁ জলদি আন আবার কি খবর কি মেহমান হেরা এখন আয় না কা বিয়ের কথাই জোরে গেলে এখন আসরে রক্ত হয়ে গেছে ওদিকে মোর মেকআপ সব গল্লে গল্লে পড়তে আছে এমনি অনলাইনে অর্ডার দিছি ইয়া কোন থায় আর খবর আছে হেরা এখন আয় নাই হেইবার যদি এই বিয়ে রাইতে হয় আমার মেকআপ দিয়ে সব ধুইয়ে মুছে এখনই যাইতেছে এবার তো থাকবে না কিছু সেই সময় হেরা আমার চেনবে হেবার এই বিয়ে হইবে আমি হ্যাঁ ই করেন ফোন দেন হ্যাঁ তোর ফোন দেন হেরা কত দূর আইছে আরেন 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 সবাই আরেন আরেন আচ্ছা রে তুই যাও এক এক যাও যা তো তুই যাও মুই যাম না যা। না 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 আরেন তাই আরেন আরেন আমরা রাখই না না আরে শুনুন রাখই না ও অবলবে বলতে পারে না আরেন আরেন দুলা ভাই জোরে জোরে আরেন আচ্ছা আমি ফোন দিতে তুই যা ঘরে যা যা আমি 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 দেখতেছি তোর দেন তোর কাকু আরেন জোরে জোরে আরেন 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 জোরে পাও চালান বেইলি হয়ে যায় হ্যাঁ ফোন দিয়েছে ওই বের দিতেছে কথা কন হ্যালো আসসালামু আলাইকুম এ বেটা এ রাইবারিয়া এ হালার ফালাত এ তুই কুম মেয় এ তুই মেহমান লাই আও না কেন হয় এই দুহুরিয়া বিয়া কি তুই রাইতে করবি এ তুই কি বেন্নি রাইত বাজাবি এখন হয় মুই তেমন কোনো কিছু করতে পারি না ওই আমাদের বের লোক কথা কন ধরেন দে দে বিয়া দে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বিয়াই এ বিয়াই আমের তো কোনো আকল জ্ঞান নাই এই দুহুরিয়া বিয়া এই যদি রাত 12টা বাজান আচ্ছা তাই কেমন হয় কন্দি মেহমান টান সব আইয়া ভরে গেছে বাড়ি আর আমি কোনো খবর নাই এটা কেমন কথা এই মেয়ে আপনি যে স্যান্ডসনের কথা কান আমি কিন্তু পোলার বাপ যদি আমি কই তো বিয়ে হইবে না ফিরে যদি ফোন দেন আমি তো ফোন ধরবই না একটা সোজা আনতে বাড়ি না না বিয়াই আপনি যেখানে আইবেন সেইখানেই বিয়ে হইবে বুঝছেন আমি রাগারাগি করি না আমি ঠান্ডা মাথায় আন কোনো সমস্যা নেই হ্যাঁ মনে যান থাই এই কথাটা কই দিলাম ঠিক আছে ভাই তাহলে রাহি আমি আর ফোন দিব না ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ এত রাগ মানে লাগে কেমনে কি করবো আল্লাহ জানি কইতে ওরে রাগ রে আল্লাহ আল্লাহ বাঁচাইছে মোরে তো ফোন ধরছো কাটে দিকে যা আমার জিজ্ঞেসো না দুদু আমার ভুল হয়ে গেছে আর আর ধর্ম না সমস্যা নাই এই হালা ভাই এই তুই তো বাইরে আগে লিখে তোর কোন ভাবে তোর বিয়ে হারাইবে হ্যাঁ তা যা তুই বিয়ে করতে যা আমি বাড়ি গেলাম না 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 এ দুলা ভাই ফিরিয়ান আমি না মজা না যাবো। মুই আর উঠবো না মুই আর আগে উঠবো না আরেন গুড়া গারায় কি একটা শুরু করছে দুদু আমরা ওদিকে কান দিয়ে না আন্দি আরেন দুলা ভাই আরেন চাচা আরেন রাহো মাতা দি রাহো বো তা কেমন দেখেন সমস্যা নাই আমরা যেরকম খুশি এরকম ভাবে একটু দেখেন হেগুনটা দেখিয়েন কেন দেখেন দুদু এমাতারি একটু ঘুমটা একটু সরা দুদু দেখেন আমরা দেখেন কোনো সমস্যা নাই যেরকম খুশি এরকম দেখতে পারেন ইরে বাবুরে নাউজুবিল্লাহ এগুন কি বিয়ে হইছে হেগুনের ভেটকারি হইছে হেই দুগুণ আর কাগলাকে বিয়ে দিতে আসলাম রে বাবু ইরে ইরে মিয়া বন্ধ করি এন্ন কিয়া শুরু করছেন একদম গেট খুলে দেখছি না বুঝলাম না তো বেগুন কিছু বাবুরে কাগলাকে বিয়ে দিতে আসলাম এই বেটা তুই কেডা থাম বাংলা কথা কও কিয়া আই কিয়া মানে আর আই তো কথা বাংলাই কই আন্নিকার কথা বুঝি অন্য কাকু আই তো কিচ্ছু বুঝলাম না তুই ভাইয়ে কি যাও আই মাইয়ের কি হই আমি আর পরিচয় জানতে চাননি কে হ্যাঁ। কারাচ্ছেন আয়নের আর পরিচয় দিতেছি বাবু রে আই মাইয়ার একজন বিশিষ্ট জ্ঞানী গণিক কালতো ভাই যেটি আইছি সুদূর নোয়াখালীর তো হেন বিয়ে হরাইতাম কেন তুমি যাই বিয়ের কাউরে শুনি হেই রে আমারে শেষ করছে আমার মার্ডার করছে এ বলে মাইয়ের বলে খালাতো ভাই ওরে ভাই ও ভাই থাম এত চিল্লে ভালো হরকা এই বেড়ায় আইছে নোয়াখালী দিয়ে মাইয়ের খালতো ভাই
6 মাস পর আইছে বিয়ে উপলক্ষে এত সিলে ভালো করো একটা থামো হ্যাঁ ও নোয়াখালীটা এখানে আইছে কাম মরতে এখানে এ মেয়ে তোমরা কি বিয়ে পড়াবা আমার ওগুলো আর একটা বিয়ে আছে আমার বেমালা কাম আছে আমি যাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই খারান আমার পা দুটি ধরছে ভাই আপনি কোনো হানে যাইয়েন না এই বিয়ে যদি কোনো খায়দায় ভাঙ্গিয়ে যায় মোর বাহে যে মানু হে জীবনে আর মোর বিয়ে হরাইবেন আমার পা দুটি ধরছে আপনি বান এই বিয়েটা হরাই দিয়ে যাইবেন আর বেটা অন দিব এই দিব মু এত পাগল হইছ না অন দিব পরান 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 এয়া জামাই দি পাগল এ আমনকে কি সবার মাইয়ে পছন্দ হইছে হাই 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 তাহলে মাইয়ে ঘরে পাঠান কাহে থাকলে হবে না আরে ভাই আমি বেশি বলতে দিকা মাইয়ে ঘরে পাঠান আম্মা জান ওঠেন দিলাম এটা আস্তে আস্তে যাইয়েন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমি মোহাম্মদ হেলাল কাজী আমি যখন আলেম পাস করি তখন আমার দাড়িটা কাল এই পর্যন্ত আসলে আবার যখন আমি আলেম পাস করে যখন আবার অনার্সে ভর্তি হই তো আমার দাড়িটা টাইম নিয়ে আবার এই পর্যন্ত উঠতে গেছে অনার্স পাস করার পর আমি যখন আবার পুনরায় আবার ফাজেল পাস করতে যাই তখন দাড়ি আমার বাইয়ে এই পর্যন্ত নামছিল কিন্তু কথা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হয়েছে গিয়ে আমি যখন মাস্টার্সটা পাস করি তখন আমার দাড়ি টাইম এই পর্যন্ত গেছে এবার আর আমার দাড়িটা হিন্দে নামলেই না এখন তাই হোক আমি যে কাজটা করছি আমার এই দাড়িটা এই পর্যন্ত উঠতে যাওয়ার কারণে আমার অবশ্যই জোতার বাড়ি কিন্তু এটা কেটে দেয় যাই হোক এখন আমি যে কোনো বিয়ে গেলে আমার একটা নিয়ম আছে আমি আগে কাবিন নেওয়ায় কয়টা কাবিন হইবে সেইবার মহারানা কয়টা এইটা টোটাল জান না আমার ব্যবসা না মানে আমার কয়টা কি আমার ব্যবস্থা আমরা করে দেবেন এইটা শোনার পর আমি তারপর আমি বিয়েটা পড়াই আমি আর তাড়াতাড়ি করেন আমার ওই পাশে আর একটা বিয়ে আছে ভাই তাড়াতাড়ি করেন হ্যাঁ না আমার জীবনে আমি বহুত কাজই দেখছি কিন্তু আপনার না হান এইরকম বাহুয়া কাজই আমার জীবনে আমি দেখি নাই এদুল ভাই সুফ থেন দি আমনে বিয়ে পড়ান ওকে তোর কি হয়েছে আবার আর আমি বংশ ওকে নাকি খাওয়াইছে কইতে ওর বাবা পেটের মধ্যে খাবার দেয় বাবা মুই আগমু ওরে বাবা ওদিক যাবো ওদিক কাজে যাও আমি ল্যান্ড দিক কামারেন তাড়াতাড়ি মান শুনো সব শেষ আজকে কিছু রইলে না কই দে কি লেখছেন এখন দেখছেন কি তেরাশানু এই আমাদের কি টেরাসানু আমার শানু হাওলাদার কি লেখছেন এনে কখন কি আমি বলতাম আমের বংশের না আমি তেরা বিয়ে হইবে না জায়গায় যাই হোক ভুলে গেছে হনেন কাকু আমি করেন আপনারা কয়টা কি কাবিননামা করবেন এইটা একটু ধার্য করেন আমি একটু শেষ করি আমি যাই বাবা আমার ওগুলো একটা বিয়ে আছে কাটবেন কি আমরা কম লেখবো আমরা এই বংশের ফোলা 5,000 লেখো 5,000 কি ইরে খালু কোনে আইছি ফকিনি টকিনির দ্বারে 5,000 টিয়া 10,000 টিয়া মাছের বাজার নি ইরে কাজী মিনিমাম 10 লাখ টিয়া কামিন লিখতে হইব আর বইনের বিয়া আর কালতো বইনের বিয়া কম হইতো ন আই হেনতন হেন আইছি টাকা লাগবে 10 লাখ কালকে যদি বাই চান্স ডিভোর্স হই যায় আগো 10 লাখ টাকা লাগবে না কি কারণ কালু হ্যাঁ হেডাই আগক ডিসিশন ফাইনাল এ বেয়া এতক্ষণ শুনছি বহুত কথা কইছেন আমি কোনো কথা কই না 5,000 টাকার কি কামিন নেবে কাজী 10 লাখ টাকা কামিন লেখো কি 10 লাখ টাকা কাবিন লাগবে লেন হই না আর 5,000 বাড়ান 10,000 লেন কি কয় খালু কাবিন হইব মিনিমাম 10 লাখ টাকা এর নিচে হইতো না কালু হ্যাঁ কি 10 লাখ টাকা 10,000 উপরে 1 টাকাও না 10,000ই কাটবেন হবে মাইয়াটা কি বাসি আইছে পোলাটা কি হাতুড়ি আইছে আকাম আকাম যত আপনি আর মধ্যে বইটা বিয়ে দিতেন না কার আগে আপনি তালাকের হিসাব করেন এগুলো পাইছেন নান্ডারা 2 দিন পর সারি দিবেন পরে আগল আসনো আরেকে মানি লইব কি ভালো মানি লইবেন আমাকে বলি না আরা মাইতে সমস্যা কি টাকা লইয়া আলো টেনশন নাই এই কাজী সাহেব 2 লাখ টাকা হালেন পরে তালাক হই গেলে আগো টাকা কে দিব আরে আমিও বুঝবো অনেক হ্যালো আমাকে টেনশন দরকার নাই তালাক দেওয়া লাগে আমি দিব অনেক টাকা লাগলে আমি রাখবো অনেক আমি কোন টেনশন করি না আমি 2 লাখ টাকা হালেন যাই হোক আমি সরার কামটা শেষ করি বিসমিল্লাহির রহমানির রহিম দক্ষিণ পেটকাটা গ্রাম নিবাসী মোহাম্মদ শানু মিয়ার একমাত্র সুযোগ্য ছেলে মোহাম্মদ ইলিয়াসের সাথে পূর্ব হোসেনপাড়ার
মোহাম্মদ আলমগীরের মেয়ে রেহেনার সাথে 2 লক্ষ টাকা কাবিন এবং 5,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ কাজ সম্পূর্ণ করিলাম। আলহামদুলিল্লাহ, বলেন কবুল। কবুল। সবুর এই আমার পোলা কই দুদু এই আমি কি গঙ্গা পাইছেন মানুষ ও দুদু কি গঙ্গা পাইছে? আরে কথা কইবেন না পরে এদিকে আরে কি শুরু করছেন কি আপনি মানে যে সব খুয়াইবেন নাকি হ্যাঁ আমার কবুল কত কিস কিডা এনে এনার মানুষ কোন নাই এখন জামাই কইবে। যে কয় কোক আমি একটা ঠান্ডা মাথায় চুপ করে নিচে বই থাকবো একটা কারুবাজানি শুরু করছেন মাইর একটাও নিচে পড়বে না সব পিড়ির উপরে পড়বে বল বল যাক ভাই, যা হয়েছে ভুল হয়েছে। ওরা টয়লেটে এখান থেকে আয় না, জামাই আছে, জামাই কইবেন। এই মানুষ কি গঙ্গা পাইছে না কিরম গঙ্গা পাইছে? কিরম বুঝান আমি 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 কিরম কোন বুঝান? কতুন কবুল আমার জামাই কয় কবুল কি পাইছেন নাকি আমি কি হ্যালো? পাইছে? আই তো বুঝলাম না খালু, এটা কি হইলো? হেতি হোলার আব্বা, হেতি একবার বলে কবুল, 2 মিনিট পর ঘুরি আসি হোলার বোনাইরে বলতে বলে কবুল। কাগজের আনে মাইয়া বিয়ে দিতেছেন, আই তো কিছু বুঝলাম না খালু। এ বান্দা পিডা কয় কি আমার। পাইছে তুই? হারামির বংশ শেষ করছে আমারে। ওরে ইরে খালু, আল্লাহ, ও কি গেছে কই সবাই? মুই দি কবুল কইলাম না, তাই বিয়ে হয়ে গেছে, মুই ঘরে যাম আব্বা। এ আর বাপেরে আর ওর বোনাইরে পাইলে আর ধর ও কই কে আওয়া? ও বাবা গো, ও বাবা, ও বাবা।